organization, you. One last time. গাইজ হোয়াটস আপ কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা কথা বলবো একটি যুগের অবসান নিয়ে, প্রায় ৩০ বছরের এক দীর্ঘ যাত্রার শেষ পর্ব, মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং। ইথান হান্ট এবং তার আইএমএফ টিম ফিরে এসেছে, কিন্তু এবার তাদের মিশন এক ভয়ঙ্কর এআই দ্য এন্টিটিকে থামানোর জন্য। তো এই শেষ মিশন কি ইয়াদগার হয়ে থাকবে? লেটস ফাইন্ড আউট। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? এটি টেকনিক্যালি ডেড রেকর্ডিংয়ের পার্ট 2। ইথান হান্টের দল এবার এমন এক শত্রুর বিরুদ্ধে লড়ছে যা কোনো মানুষ নয়, বরং একটি কৃত্রিম বুদ্ধিমত্তা, যা গোটা মানব জাতিকে শেষ করে দিতে পারে। গল্পটি এই এআই এবং তার মানব সহযোগী গ্যাব্রিয়েলকে থামানোর একটি রেস এগেন্স্ট টাইম। জ-ড্রপিং অ্যাকশন সিকোয়েন্সেস। এই ফিল্ম দেখার প্রধান কারণ হল এর দুটি অসাধারণ প্র্যাকটিক্যাল স্টান্ট সিকোয়েন্স। একটি গভীর সমুদ্রের নিচে শ্বাসরুদ্ধকর ডাইভিং সিন, যা আপনাকে সিটের সাথে আটকে রাখবে। অন্যটি হল হাজার হাজার ফুট উঁচুতে একটি প্লেনের ওপর অবিশ্বাস্য ফাইট সিন। এই দুটি দৃশ্য বড় পর্দায় দেখার অভিজ্ঞতা এক কথায় ফেনমেনাল। ব্লোটেড রান টাইম অ্যান্ড স্লো পেসিং। ফিল্মের সবচেয়ে বড় সমস্যা হল এর ৩ ঘণ্টার দীর্ঘ রান টাইম। প্রথম ১ ঘণ্টা মূলত আগের পর্বের রিক্যাপ এবং পুরো ফ্র্যাঞ্চাইজির প্রতি একটি লাভ লেটারের মতো মনে হয়, যা গল্পের গতিকে অনেকটাই কমিয়ে দেয়। সেলফ অ্যাওয়্যার অ্যান্ড কনফিউজড টোন। এই ফিল্মটি এই সিরিজের সবচেয়ে বেশি সেলফ অ্যাওয়্যার। চরিত্ররা নিজেরাই গল্পের অযৌক্তিকতা নিয়ে মজা করে। কখনো কখনো এটি মজাদার লাগলেও অনেক সময় এটি একটি প্যারোডি মনে হয়, যা ফিল্মের সিরিয়াসনেস নষ্ট করে। উইক ভিলেন। এআই দ্য এন্টিটির কনসেপ্টটা ভালো হলেও তার মানব সহযোগী গ্যাব্রিয়েলকে এই সিরিজের সবচেয়ে দুর্বল ভিলেন মনে হয়েছে। ইথান হান্টের সামনে তাকে একেবারেই প্রভাবহীন লাগে। টম ক্রুজ দ্য লিভিং লেজেন্ড। ৬২ বছর বয়সেও টম ক্রুজ যেভাবে নিজের স্টান্ট নিজে করেন তা অবিশ্বাস্য। তার ডেডিকেশন এবং সিনেমার প্রতি ভালোবাসা এই ফিল্মের প্রতিটি অ্যাকশন দৃশ্যে ফুটে ওঠে। হি ইজ দ্য হার্ট অফ দিস ফ্র্যাঞ্চাইজ। মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং সেই মহাকাব্যিক সমাপ্তি দিতে পারেনি যা আমরা আশা করেছিলাম। অবিশ্বাস্য কিছু অ্যাকশন সিন থাকলেও একটি দুর্বল প্লট, দীর্ঘ রান টাইম এবং বিভ্রান্তিকর টোন এটিকে একটি ক্লাসিক হতে দেয়নি। এটি একটি ভালো অ্যাকশন মুভি, কিন্তু একটি পারফেক্ট ফাইনাল চ্যাপ্টার নয়। আমাদের কিউরিয়াস স্টোরির রেটিং হল 6.5 আউট অফ 10। সো ফ্রেন্ডস, আপনাদের এই ফাইনাল মিশন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে হিট দ্য লাইক বাটন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান।